ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর, মঙ্গলবার। আজ যেমন ভাদ্র সংক্রান্তি, বিশ্বকর্মা পূজা, ঠিক পাশাপাশি আজকের দিনেই সম্পন্ন হচ্ছে শ্রী বিষ্ণুর অনন্ত চতুর্দশী ব্রত। এই দিন শ্রীহরির অনন্ত রূপের পূজা করা হয়ে থাকে। বলা হয় আজকের দিনে ভগবান শ্রীহরির এই অনন্ত চতুর্দশী ব্রত যিনি পালন করে থাকেন, অনন্তকাল তার সংসারে ধন ও সম্পৃক্তির বৃদ্ধি বজায় থাকে। সংসারের সমস্ত বিপদ থেকে স্বয়ং শ্রী বিষ্ণু তাদেরকে রক্ষা করেন। বন্ধুরা, যদি কোনো কারণে আজকের দিনে এই অনন্ত চতুর্দশী ব্রতটি পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে যদি ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে যদি একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই আজ বৃহস্পতিবার এই অনন্ত চতুর্দশীর দিন একবার হলেও শ্রবণ করুন ভগবান শ্রী হরি বিষ্ণুর এই অনন্ত চতুর্দশী ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি অনন্ত চতুর্দশীর ব্রত কথা। ওম নমো নারায়ণ নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির যখন ভাইদের আর দ্রৌপদীকে সঙ্গে নিয়ে কাম্যক বনে অজ্ঞাতবাসে দিন কাটাচ্ছিলেন, সেই সময় একদিন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে দ্রৌপদীকে বললেন, সখী দ্রৌপদী, তোমরা এই সময় খুব বিপদের মধ্যে রয়েছ। যদি আমার কথা মতো তুমি একটা কাজ করতে পারো, তাহলে তোমাদের সমস্ত বিপদ কেটে যাবে। তুমি অনন্ত চতুর্দশী ব্রত করো, তাহলে তোমাদের আর কোনো বিপদ থাকবে না। দ্রৌপদী এই কথা শুনে বললেন, মঙ্গলময় সখা, তুমি যখন আমাদের সহায় রয়েছ, আমাদের বিপদ মুক্তির জন্য সেইটাই তো যথেষ্ট। ব্রত আর করতে হবে কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সখী, আমি সহায় থাকলেও সংসারের নিয়ম তোমাদের মেনে চলতেই হবে। তাই এই ব্রত অবশ্যই তোমার করা উচিত। এই কথায় দ্রৌপদী ব্রত করতে রাজি হলেন ও শ্রীকৃষ্ণের কাছ থেকে ব্রতের সমস্ত নিয়ম জেনে নিলেন। এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি এলে দ্রৌপদী উপোস করে 14 রকম ফল, 14 রকম ফুল দিয়ে অনন্তদেবের পূজা করলেন। আর হলুদ রঙের সুতোয় 14টা গিট বেঁধে নিজের বাঁ হাতে পরে নিলেন। তারপর এক মনে শ্রীকৃষ্ণকে চিন্তা করতে লাগলেন। পাণ্ডবেরা সকলে ফল মূল জোগাড় করার জন্য বনে চলে গেলেন। দ্রৌপদী একাই কুঠিরে রইলেন। এরপর এমন সময়ে দ্রৌপদীকে কুঠিরে একলা পেয়ে এক অতিথির বেশে জয়দ্রথ সেখানে উপস্থিত হলো। দ্রৌপদী জয়দ্রথকে চিনতে পেরে দেখলেন যে আত্মীয় যখন দ্বারে এসেছেন, তখন যথাসাধ্য অতিথি সেবা করা উচিত। এই কথা ভেবে দ্রৌপদী যখন অতিথি সেবায় আয়োজন করেছেন, সেই সময় দ্রৌপদী যখন অতিথি সেবার আয়োজন করছেন, ঠিক সেই সময় জয়দ্রথ জোর করে দ্রৌপদীকে নিয়ে পালানোর চেষ্টা করল। দ্রৌপদী তখন খুব কাতর হয়ে প্রার্থনা করলেন, হে অনন্তদেব, রক্ষা করো, রক্ষা করো। এই বলে ভগবানকে তিনি ডাকতে লাগলেন। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র জয়দ্রথের মাথার কাছে এসে উপস্থিত হলো। তখন জয়দ্রথ আতঙ্কে অস্থির হয়ে দ্রৌপদীকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করতে লাগলো। এই সময় পাণ্ডবেরা এসে পড়লেন এবং সমস্ত কিছু শুনে জয়দ্রথকে বেশ ভালো রকম শিক্ষা দিয়ে তারা ছেড়ে দিলেন।
তারপর দ্রৌপদী পাণ্ডবদের সকলের সঙ্গে কুঠিরে ফিরে এসে ব্রত শেষ করলেন। শ্রীকৃষ্ণ সেই সময় এসে উপস্থিত হলেন। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বারবার ভক্তি ভরে প্রণাম করে বললেন, হে অনন্তদেব, আজ তোমার ব্রতের যথার্থ ফল পেয়েছি। তোমারই দয়ায় দুষ্ট জয়দ্রথের হাত থেকে মুক্তি পেয়েছি। শ্রীকৃষ্ণ বললেন, কই সখী, আমি কখন তোমায় উদ্ধার করলুম? দ্রৌপদী বললেন, আমাকে তুমি ভোলাতে পারবে না সখা। আমি তোমার সুদর্শন চক্রের সঙ্গে তোমার ওই শ্যাম অঙ্গও দেখেছি আর শুনেছি মা ভৈ বাণী। শ্রীকৃষ্ণ তখন 14 বছরে এই ব্রত উদযাপন করার কথা বলে দিলেন। তারপর থেকে সকলে পালন করতে শুরু করলেন এই অনন্ত চতুর্দশী ব্রত। পুরাণ অনুসারে একবার বিষ্ণুর কাছে তার বিরাট স্বরূপ দর্শনের ইচ্ছা প্রকাশ করেন দেবর্ষি নারদ। দেব ঋষির এই ইচ্ছা পূরণ করে তাকে বিরাট রূপ দর্শন দেন শ্রীহরি বিষ্ণু। এরপর শ্রী সচ্চিদানন্দ সত্যনারায়ণের অনন্ত স্বরূপ এর জ্ঞান লাভ করেন নারদ। আর এই দিনটি ছিল এই মাসের এই শুক্লপক্ষের অনন্ত চতুর্দশীর দিন, যে কারণে এই দিনটিকে অনন্ত চতুর্দশী দিন হিসেবেও গণ্য করা হয়। সৃষ্টির সূচনায় স্বয়ং শ্রীবিষ্ণু 14 লোকের রচনা করেছিলেন। তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, ভুব, স, জন, তপ, সত্য, মহ, এই সমস্ত 14 লোকের রচনা পালনের মধ্য দিয়ে তিনি অনন্ত হিসেবে প্রতীত হন। অনন্তকে এই 14 লোকের প্রতীক বলে মনে করা হয়। এই অনন্ত চতুর্দশীর দিন বিষ্ণুর যে স্বরূপগুলির পুজো করা হয় তা হল অনন্ত, পদ্মনাভ, ঋষিকেশ, মাধব, শ্রীধর, বৈকুণ্ঠ, ত্রিবিক্রম, বামন, মধুসূদন, নারায়ণ, কেশব, দামোদর ও গোবিন্দ। অনন্ত চতুর্দশীর ব্রতকথায় এই বিষয়ের উল্লেখ রয়েছে যে এক সময় কৌণ্ডিন্য মুনি নিজের স্ত্রীর বা হাতে বাঁধা অনন্ত সূত্রকে বশীকরণের সুতো ভেবে টেনে ছিঁড়ে ফেলে দেন। এখানেই না থেমে সেই সুতোই তিনি আগুনও পর্যন্ত লাগিয়ে দিয়েছিলেন। এর ফলে ভগবান শ্রীবিষ্ণু খুবই ক্রোধিত হন এবং কৌণ্ডিন্য মুনির সমস্ত সম্পত্তি নষ্ট করে দেন। সবকিছু জানার পর নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেন মুনি। অনন্ত ভগবানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্য তিনি জঙ্গলে যান। পথে যার সাথে দেখা হতো তিনি তার কাছ থেকেই অনন্ত ভগবানের ঠিকানা জানতে চাইতেন, কিন্তু কারো কাছ থেকে কোনো তথ্য তিনি পাননি। এমন এক ক্ষেত্রে তিনি হতাশ হয়ে প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তখন একজন ব্রাহ্মণ এসে তাকে আত্মহত্যা করা থেকে বাঁচান। এরপর ঋষি কৌণ্ডিন্যকে একটি গুহায় নিয়ে গিয়ে চতুর্ভুজ অনন্তদেবের দর্শন করান সেই ব্রাহ্মণ ওই মুনিকে জানান যে অনন্ত সূত্রের তিরস্কারের কারণে তার এই দশা হয়েছে। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য 14 বছরের নিরন্তর ও অনন্ত উপবাস পালনের কথা বলেন সেই ব্রাহ্মণ। কৌণ্ডিন্য মুনি 14 বছর পর্যন্ত নিয়ম মেনে এই অনন্ত ব্রত পালন করলেন। এরপর তার জীবনে আনন্দের আগমন ঘটল। এই দিন শ্রদ্ধা ও ভক্তি ভরে শ্রীবিষ্ণুর পূজা করা অত্যন্ত পুণ্যের কাজ। তাই যিনি এই অনন্ত চতুর্দশী ব্রত করে থাকেন তার সংসারে ধন সম্পত্তির বৃদ্ধি অনন্তকাল হয়ে থাকে। সমস্ত দুঃখ কষ্ট দূর হয় ভগবান শ্রীবিষ্ণুর কৃপায়। আশা করি দর্শক বন্ধুরা এই অনন্ত চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী হরির কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।